ওনার সঙ্গে দেখা হলে আমি ওনার চুলের মুঠি ধরে ঘুরিয়ে দেবো, যেমন আমার মেয়েকে চুলের মুঠি ধরে ঘুরিয়ে মারা হয়েছে। এরপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের জায়গা হবে জেলে, জেলে ঢোকাবো, না হলে নর্দমায় ফেলে আমি পিটিয়ে মারবো। চোরের রানী, তোমার রাজনীতি শেষ, তোমার দুর্নীতি অনেক। শুনলেন তো, চুল ধরে নর্দমায় ফেলবো, এমনটাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে অভয়ের মা বললেন। কেন বললেন এমন কথা, আজকে সেটাই বিস্তারিত আলোচনা করব। যে এই যে অভয়ের মা রত্না দেবনাথ, ওনার মেন নাম ছিল মৌমিতা দেবনাথ, তাকে ডক্টর মৌমিতা দেবনাথ কেউ বলে না, সে এখন অভয়া হয়ে গিয়েছে। এই যে অভয়া, ওনার মা বিজেপিতে যোগ করেছেন, তখন থেকেই কাটাছেঁড়া গালিগালাজ করা হচ্ছে। তারপরে এই যে ভিডিওটা যখন দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে তিনি এমন বলছেন, তার মানে মানে গালাগালি দিয়ে তাকে ভরিয়ে দেওয়া হচ্ছে, বন্যা করে দেওয়া হচ্ছে। তো সেটা নিয়ে আজকের আলোচনা, যে এটা কি ঠিক হচ্ছে? 2026-এ বাংলার ভোট ময়দান কি এবার ব্যক্তিগত শোক এবং ক্রোধের রণক্ষেত্র হতে চলেছে? আরজি করের সেই অভয়ের মা, যিনি গত কয়েক মাস ধরে বিচার চেয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেরিয়েছেন, রাস্তায় বসে কেঁদেছেন, লড়েছেন, আজ তিনি রাজনীতির ময়দানে। কিন্তু সম্প্রতি তার একটি মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়েছে, এবং যেখানে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানালেন। কেন এমনটা বললেন, কী ছিল সেই ভিডিওতে, সেটা তো তোমরা দেখলেই। আজ সেটা নিয়ে আমার কিছু মতামত আছে। প্রথমেই বলবো যে আমরা সবাই জানি যে 2024-এ সেই অভিশপ্ত আগস্টের কথা, আরজি কর মেডিকেল কলেজে ঘটে যাওয়া সেই নৃশংস ঘটনা সারা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। এই ঘটনাটা তোমাদের ভুলে গেলে চলবে না যে শুধুমাত্র আমাদের ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গ বা কলকাতার মধ্যে সীমাবদ্ধ ছিল না, সারা ভারতবর্ষে তো বটেই, পুরো বিশ্বের প্রতিটা কোনায় কোনায় নিউজ মিডিয়ায় পর্যন্ত লেখা হয়েছিল হেডলাইন দিয়ে ইংলিশে। তো এই যে ঘটনা, নির্যাতিতার পরিবার প্রথম থেকেই অভিযোগ করে আসছিল যে তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা করা হয়েছে। সেই বিচার পাওয়ার লড়াই আজ রত্না দেবনাথকে নিয়ে এসেছে 2026-এর বিধানসভা নির্বাচনে। তিনি আজ উত্তর 24 পরগনার পানিহাটি কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী। ঘটনাটি ঘটে সোদপুর এলাকার নির্বাচনী প্রচারের সময়। এই যে বক্তৃতাটা দিয়েছেন তিনি, ভিডিওতে দেখা যাচ্ছে রত্না দেবনাথ প্রচণ্ড আবেগপ্রবণ এবং ক্ষুব্ধ। বিভিন্ন ভিডিওতে দেখা যাচ্ছে তিনি কখনো কাঁদছেন, কখনো মেয়ের প্রতি ইমোশনাল হয়ে পড়ছেন, কখনো তিনি রেগে যাচ্ছেন। তিনি বলছেন, আমি যদি ওই মুখ্যমন্ত্রীকে সামনে পাই তবে চুল ধরে টেনে নর্দমায় ফেলে দেব। এই মন্তব্যের পর রাজ্য রাজনীতিতে তোলপাড় শুরু হয়ে গেছে। কেউ বলছেন এটি একজন সন্তানহারা মায়ের চরম আক্ষেপ, আবার কেউ বলছেন এটি রাজনৈতিক শিষ্টাচারের বাইরে। তৃণমূল কংগ্রেস এই মন্তব্যটিকে একদমই ভালোভাবে নেয়নি। কল্যাণ বন্দ্যোপাধ্যায় সহ একাধিক তৃণমূল নেতা নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছেন। তাদের দাবি, একজন মহিলা মুখ্যমন্ত্রীর প্রতি এই ধরনের শব্দ প্রয়োগ অসাংবিধানিক। অন্যদিকে বিজেপি নেতৃত্বের দাবি, একজন মা যখন তার মেয়ের সুবিচার পান না, তখন তার ভাষা সাধারণ রাজনৈতিক ভাষার ঊর্ধ্বে চলে যায়। পানিহাটির এই লড়াই আর শুধু ভোট পাওয়ার লড়াই নেই, এটি হয়ে উঠেছে নৈতিকতার লড়াই। রত্না দেবনাথ কি পারবেন ব্যালট বক্সের মাধ্যমে বিচার এবং ভালোবাসা ছিনিয়ে নিতে, নাকি এই আক্রমণাত্মক মন্তব্য তার ভোট ব্যাংকে নেতিবাচক প্রভাব ফেলবে বলে মনে হয়? তো আপনারা কি মনে করেন, একজন শোকাতুর মায়ের এই ক্ষোভ কি যুক্তিসঙ্গত, নাকি রাজনীতির ময়দানে ভাষার সংযমও থাকা সত্যিই উচিত? যদিও এই ভাষার সংযম অনেকেই রাখেন না। আজকে অভয়ের মা বলেছে বলে তাকে প্রচণ্ডভাবে গালিগালাজ করা হচ্ছে, তার ব্যাকগ্রাউন্ডটা দেখা হচ্ছে না যে তার মানে মেয়ের প্রতি কী অন্যায়টা হয়েছে। যদিও আমি এই ভিডিওর মাধ্যমে একবারও বলছি না যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নামে যে কথাটা বলেছেন তিনি ঠিক বলেছেন। একজন রাজ্যের মুখ্যমন্ত্রী, তাকে সম্মান অবশ্যই করা উচিত, ভাষা সংযত রাখা উচিত।
কিন্তু তার অবস্থাটাও আবার দেখার মতো নয়। তার মেয়ের প্রতি সে মানে টুকরে টুকরে কেঁদেছে প্রতিদিন, একটু একটু করে আজও কাঁদছে। সে বিচার পায়নি, তার তার মাথাটা একেবারেই ঠিক নেই। তো এবারে তোমরা জানাও তোমাদের কি মতামত, অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাতে একটা লাইক দাও। পরিস্থিতি একটাই কথা বলবো যে এরকম ঘটনা যেন আর না হয়, আর যেন কাউকে যেন অবহেলা না হতে হয়। এটা আমি সবার কাছে রিকোয়েস্ট করছি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা আরও আরও যারা প্রশাসন আছে তারা যেন ব্যাপারটাকে খতিয়ে দেখেন, এরকম ঘটনার জন্য না ঘটতে দেওয়া হয়। আশা করি আমাদের মুখ্যমন্ত্রী সেটা করবেন। দেখা যাক কী হয়। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আর বাংলা রাজনীতির সমস্ত ধরনের খবর, সিনেমা সংক্রান্ত আপডেট, বিভিন্ন ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকো। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আমি ইনস্টাগ্রামে রয়েছি চিঙ্কি বাবু 253 অথবা সুপ্রিয় বৈতালে সিনেমারিয়া, ওখানে গিয়ে ফলো করে দাও। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সুস্থ রাজনীতি গড়ে উঠুক, মানুষ মানুষের জন্য কাজ করুক, সবাই সবার জন্য ভাবুক, এটাই চাইবো। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় ভারত মাতা কি জয়।